আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। নিউ শিলচর এলাকায় মিনি বন্যা, মানুষের দুর্ভোগ চূড়ান্তে। মণিপুর থেকে অসমে আশ্রিতের স্রোত অব্যাহত, জিরিবাম এবং কাছাড়ের পুলিশ সুপারের বৈঠক। শিক্ষা সেতু অ্যাপ নিয়ে আতঙ্কে শিক্ষকরা, প্রতিটি স্কুলের প্রথম পিরিয়ড নষ্ট হচ্ছে। ঈদের কুরবানি নিয়ে প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান বজরং দলের। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। শুক্রবার রাতের বৃষ্টিতে জলমগ্ন হয়ে গেল শিলচর শহরের বিভিন্ন এলাকা। এদিনের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, সুনাই রোড পয়েন্ট, চিত্তরঞ্জন লেন, লিংক রোড সহ শহরের বিভিন্ন এলাকা। প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যাত্রীবাহী গাড়ি এবং পথচারীদের। জমাজলের জন্য শহরে এদিন দেখা দেয় তীব্র ট্রাফিক জ্যাম। স্কুল কলেজের পড়ুয়ারাও চরম বিপাকে পড়েন এদিন। সামান্য কয়েক ঘন্টার বৃষ্টিতে শিলচর শহরের এই বেহাল অবস্থা এখন স্থায়ী সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ নিয়ে আমাদের প্রতিবেদন। আমাদের সরকার এই যে প্রত্যেকদিন আপনারা রিপোর্টিং করা বা আপনা করা বা আলোচনা করেন, কিন্তু আজ পর্যন্ত কোনো প্রতিকার আসেনি। কোনো প্রতিকার তো নাই। সরকার তো যেরম আছে ওরমও আছে, আজ কর্ম কাল কর্ম পরশু কর্ম। আমরা দিনের পর দিন ওই দেখুন অবস্থা। এটা চিত্তরঞ্জন এভিনিউ না ন্যাশনাল হাইওয়ে? চিত্তরঞ্জন লেন ন্যাশনাল হাইওয়ে। মানে আপনারা প্রতিবাদ করার পরেও এইগুলা কোনো কিছু কাজ হয়েছে না? কাজ কিছু হয়েছে নি, আপনি নিজে দেখলেন না। আমার দিকে তো লাভ নাই না। আমরা তো জলটা সরে গেলেও আমরা কোনো প্রবলেম নাই, বুঝছেন না। কিন্তু আজ পর্যন্ত জলের কোনো সমাধান হয়েছে? ব্যবসায়ী খুনের ঘটনায় উত্তপ্ত মণিপুরের জিরিবাম জেলা। ফের গোষ্ঠী সংঘর্ষের রূপ নিয়েছে মণিপুর। গত 10 দিন থেকে উত্তপ্ত জিরিবাম। একাধিক প্রাণহানির পাশাপাশি পুড়েছে অনেক বসতবাড়ি। জিরিবাম থেকে অনেকেই প্রাণের ভয়ে ছুটে এসেছেন কাছাড়ের জিরিবামে। কাছাড়ে ঘটনার প্রভাব না পড়তে সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন। গতকাল রাতে জিরিবামের পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করেছেন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তা। উভয় রাজ্যের সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বৈঠকে আলোচনা হয়। এ নিয়ে দেখুন আমাদের প্রতিনিধি দিলওয়ার হোসেন বরভুইয়ার বিশেষ রিপোর্ট। I'm really happy to have SP Kachar come to here and then meet with our police here, and I also thank the DGP Assam for personally speaking to me and then motivating me. I think it will make a lot of difference that the Assam police is with the Manipur police, and then they are ready to assist and cooperate in any of our endeavor towards bringing peace in this area. We look forward for future cooperation, and we believe that with time and with the cooperation of Assam police, especially it's a border area, we look forward that there is peace on either side of the border. অতি সৌহাৰ্দ্যপূৰ্ণভাৱে আমি লগ পাইছোঁ আৰু জিৰিবামৰ নতুন SP ছাৰ আমাৰ পুৰণা চিনাকি মানুহ, আৰু আমি একেলগে মিলি গোটেই এৰিয়াটোত আগতো আমি পেট্ৰলিং কৰিছোঁ আৰু তেওঁৰ লগত মিলি এই সামগ্ৰিকভাৱে এই সীমামূৰীয়া অঞ্চলটোত যাতে লোকসকলৰ নিৰাপত্তা আমি নিশ্চিত কৰিব পাৰোঁ, তাৰ কাৰণে আমি সকলো ধৰণৰ কাৰ্যব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। আপোনালোকে দেখিছে আমি যিটো ৰিভাৰ ৰোড আছে, জিৰি নৈ আছে আৰু যিটো বৰাক নদী আছে, মানুহবিলাকৰ বা কিছুমান লোকসকলৰ তেওঁলোকে সন্দেহ কৰে যে ইয়াত কুটাঘাতকাৰী লোকে ইয়াত সোমাব পাৰে। গতিকে আমি জইণ্টলি মিলি আমি ইয়াত পেট্ৰলিং কৰিছোঁ। আমি জইণ্টলি নাৱত ৰিভাৰেণ্ট পেট্ৰলিং আমি ৰাখিছোঁ, যাতে কোনো ধৰণৰ কুটাঘাতকাৰী আহি সোমাব নোৱাৰে, দুষ্কৃতিকাৰী। গতিকে আমি তেওঁলোকক কোনো ধৰণৰ আমাৰ সীমামূৰীয়া অঞ্চলত বা এই অঞ্চলটো যাতে কোনো ধৰণৰ শান্তি বিঘিন্ন হ'ব নোৱাৰে, তাক আমি এনচিয়ৰ কৰিবৰ কাৰণে আমি ইয়াত কথা পাতিছোঁ। আৰু আমি একেলগে মিলি এই ৰাইজৰ স্থানীয় অঞ্চলটোৰ যাতে কোনো মানুহৰ যাতে শান্তি বিঘিন্ন নহয় আৰু তেওঁলোকে সম্পূৰ্ণ নিৰাপত্তাটো যাতে আমি নিশ্চিত কৰিব পাৰোঁ,
তাৰ কাৰণে আমি অহৰহ চেষ্টা কৰিছোঁ, দিনে ৰাতিয়ে আমি চেষ্টা কৰি আছোঁ। মণিপুরের উত্তপ্ত পরিস্থিতির জেরে বিপাকে পড়েছেন অয়েল ট্যাঙ্কার চালকরা। শিলচর থেকে তেলের ট্যাঙ্কার নিয়ে পৌঁছতে পারছেন না প্রায় 108 চালক। এদিকে 2 শতাধিক চালক ট্যাঙ্কার নিয়ে আটকে আছেন জিরিবামে। আজ ময়নারবন তেল ডিপোতে চালকদের খাদ্য সামগ্রী বিতরণ করে নর্থ ইস্ট পেট্রোলিয়াম মজদুর ইউনিয়ন। এতে উপস্থিত ছিলেন আইওসি ময়নারবন্দের ডিজিএম মৈফুং মারিং, অপারেশন অফিসার স্বাগত দে, ইউনিয়নের সভাপতি সফরউদ্দিন, সহসভাপতি অনিল कुमार सिंह प्रमुख। आज जो प्रोग्राम जो हुआ है कल ये लोग मेरे पास आके बोला था कि मणिपुर का ड्राइवर लोग बहुत दिन से यहाँ फंसा हुआ है। कन्वॉय मतलब अभी 1 सप्ताह 10 दिन हो गया ना, वो नहीं जा पा रहा था क्योंकि जो क्राइसिस रिसेंटली जो हुआ था उसके लिए ये लोग जिरीबा में भी अराउंड 240 जो अभी ड्राइवर मणिपुर का ड्राइवर फंसा हुआ, जो उधर में नहीं जा पाया। यहाँ पर जो था वो गुवाहाटी से भी आया, यहाँ से लौट करके था बहुत दिन से। लोग अभी 107 अभी जो यहाँ 108 जो हम लोग का मणिपुर का बाई मतलब ड्राइवर साथी लोग सब लोग यहाँ पर है। तो मतलब ये तो गेस्टर जो आप लोग ने दिया नेफ्यू ने, वो भाई सबसे पहले धन्यवाद देता हूँ आप लोग यूनियन को कि अपना भाई लोग को साथी लोग को इस मतलब इस कठिन लोग का मतलब टाइम पे आप लोग थोड़ा सा होने से मदद जो दिखा रहा है ना, ये बहुत अच्छा बात है। ये 1000 रुपया देने से 10,000 20,000 देने वाला नहीं है, फिर भी एक छोटा सा जो टोकन ऑफ लव देता है ना, ये वो लोग जिंदगी भर वो लोग याद रहेगा कि आप लोग ने मदद किया है। আজকে রিলিফ দিয়েছে। আমি হলো আমার ইউনিয়নের নর্থ ইস্ট পেট্রোলিয়াম মজদুর ইউনিয়নের আমি অফিস সেক্রেটারি। আচ্ছা, আমার নাম হলো সুরচন্দ্র সিংহ। কি নাম? সুরচন্দ্র সিংহ। আচ্ছা, আজকে আমরা যে রিলিফের যে প্রোগ্রামটা চলছে বা রিলিফ দেওয়া হয়েছে, এটা কারণ মেন উদ্দেশ্য হলো আমরা মণিপুর বেসে আমরা ড্রাইভার বন্ধুগণ এখানে আসিয়া লোড করার জন্য আসছে। আশা করে ওরা লোড তো হয়ে গেছে, কিন্তু ওরা গাড়ি রাস্তার গন্ডগোলের জন্য ওরা দেখতে পারছে না। আচ্ছা, ওই জন্য ওরা আজকে সপ্তাহ 10 দিন থেকে ওরা এখানে বসে হয়েছে। তারা খাওয়া দাওয়া প্রবলেম অসুবিধা হয়ে গেছে, টাকা পয়সা করিয়া নাই। এই জন্য আমরা ইউনিয়নের তরফ থেকে আমরা সদস্য ইউনিয়নের সেক্রেটারি প্রেসিডেন্ট আর এডুকেটিভ মেম্বারগুলো সবকে আমরা মিটিং করিয়া কালকে আজকে আমরা তারারে ডাইল চাউল যা পারে আমরা ইউনিয়ন তরফ থেকে রিলিফ প্রোগ্রামটা আমার দেওয়া হয়েছে। তারা মণিপুর যাওয়াত আছে? হ্যাঁ, মণিপুরে গাড়ি। আচ্ছা, তো এইভাবে কতদিন বন্ধ থাকতে পারে? এটা তো এখন তো সবেই জানে মণিপুরের গণ্ডগোলটা চলে, সাইডে সাইডে সব জায়গার মধ্যে গোলাগুলি চলে। এই জন্য ওরা রিক্স লইয়া যেতে পারছে প্লাস ওরা তো স্কোটিয়া গাড়ি চলে, ওরা স্কোটটাও এখন দেওয়া না। আচ্ছা, আসন্ন ঈদে কুরবানি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে বজরং দল। আজ বজরং দলের পশ্চিম কাছাড় জেলার পক্ষে কাঠিগড়া, কালাইন, বরখলা, ভাঙারপাড় এবং বিহারা পুলিশে পৃথক পৃথক স্মারকপত্র দিয়ে এ ব্যাপারে কড়া দৃষ্টি রাখার আর্জি জানানো হয়। স্মারকপত্রে তারা ক্যাটেল আইনকে উল্লেখ করে কোনো মন্দিরের 5 কিলোমিটার ব্যাসার্ধে পশু হত্যা নিষিদ্ধের কথা মনে করিয়ে দেন। উপস্থিত ছিলেন দলের জেলা সংযোজক সন্দীপন চক্রবর্তী, বিশ্ব হিন্দু পরিষদের জেলা সহসভাপতি অশোক কুমার দাস প্রমুখ। নমস্কার। সামনে ঈদ, আর ঈদ উপলক্ষে কেউ যেন আমাদের গোমাতাকে কুরবানি না দেন, এর জন্য সকল ইসলাম ধর্মাবলম্বী ভাই বোনদের কাছে বিনম্র চিত্তে আবেদন। আজকাল অনেকেই আমাদের এই আবেদনের সাড়া দিয়েছেন, কিন্তু একাংশ ইসলাম ধর্মাবলম্বী ভাইয়েরা এখনও গোমাতাকে হত্যা করে কুরবানি দিয়ে থাকেন। আমরা গরুকে মায়ের মর্যাদা দিই। আমরা সনাতন ধর্মাবলম্বী প্রত্যেকেই গরুকে গোমাতা হিসাবে গণ্য করি। রাজ্য সরকার 2021 সালের 13 আগস্ট দ্য আসাম ক্যাটল প্রিজার্ভেশন বিল 2021-এর কথা উল্লেখ করে বলা হয়েছে, যে কোনো মঠ মন্দিরের 5 কিলোমিটার অধীনে কোনো ধরনের গোহত্যা যেন করা না হয়, একথাই উল্লেখ করা হয়েছে এদিনের স্মারকপত্রে। তাই আসন্ন ঈদ উপলক্ষে কোনো ধরনের যাতে অপ্রীতিকর ঘটনা সংঘটিত না হয়, বিশ্ব হিন্দু পরিষদের অন্যতম আয়াম বজরং দল পশ্চিম কাছাড় জেলা কমিটি কাছাড় জেলার কাটিগড়া থানা, বড়খোলা থানা, কালাইন থানা, ভাঙ্গারপাড় আউটপোস্ট, বিহারা আউটপোস্ট এবং গুমরা আউটপোস্টে পৃথক পৃথক স্মারকপত্র প্রদান করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে। জয় শ্রীরাম। ঈদ আসছে এবং আমাদের আসাম সরকার গত 2021 সালের 13 আগস্ট বিল পাস করেছেন যে ঈদ উপলক্ষে যাতে কোনো গোমাতাকে নিধন না করা হয়। সেই উপলক্ষে আমরা বিশ্ব হিন্দু পরিষদ এবং যত সনাতনী হিন্দুরা সবাই গোমাতাকে আমরা ভগবান রূপে দেখি এবং গোমাতার আমরা সেবা করি, যাতে গোমাতার উপর নিধন না হয় এবং ওরা যেন উৎসব এইভাবে ঈদ পালন না করে। আমরা বিশ্ব হিন্দু পরিষদ প্রত্যেক ধর্মকে সম্মান করে
কিন্তু যাতে কোনো ধর্মের উপর আঘাত না করে ওরা ওদেরই মানে ওরা ওদের উৎসব পালন করুক, সেটাই আমাদের কাম্য। সেই উপলক্ষে বজরং দলের সবাই আজকে এসেছি এবং আমরা পরিশ্রমে যাতে শান্তিপূর্ণভাবে ওরা ওদের উৎসব পালন করে, কিন্তু গোমাতার উপর যদি কোনো অত্যাচার হয় সেটা আমরা মেনে নিতে পারবো না। যাতে কোনো শান্তি বিঘ্নিত না হয় সেই হিসাবে আমরা আজকে থানায় ওসি সাহেবের নিকট মেমোরেন্ডাম। নমস্কার, জয় শ্রীরাম। আমরা বজরং দল থেকে আজ বিভিন্ন থানায় গিয়ে একটা মেমোরেন্ডাম জমা করি এবং এই মেমোরেন্ডামে লেখা আছে যে 2021 সনের 13ই অগাস্ট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যে বিল পাস করেছিলেন গণহত্যা বন্ধ করার জন্য, এই বিলটির যাতে পালন হয় এবং আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে প্রশাসন ল অ্যান্ড অর্ডার মেনটেন করে এবং আমাদের এই বিলটা যাতে সুন্দরভাবে পালিত হয়। শিক্ষা সেতু অ্যাপস নিয়ে এখন নানা সমস্যা দেখা দিয়েছে। এই অ্যাপসে প্রত্যেক শিক্ষককে তাদের উপস্থিতি এবং যাওয়ার সময় নথিভুক্ত করতে হবে। এই নির্দেশ না মেনে কোনো শিক্ষক যদি স্কুলে আসতে দেরি করেন তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। পরপর 2 দিন এভাবে ঘটলে তার একটি ক্যাজুয়াল লিভ কাটা হবে, যার ফলে এখন প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে শিক্ষকদের আসতে হচ্ছে স্কুলে। অ্যাপসে হাজিরা দিতে গিয়ে প্রতিটি স্কুলের ফার্স্ট পিরিয়ড নষ্ট হচ্ছে। এক শিক্ষিকা তাড়াহুড়ো করে আসতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। এছাড়া চিরাচরিত কিছু ফাঁকিবাজ শিক্ষক এই অ্যাপের সুযোগ নিয়ে নানা কারচুপি করে ফাঁকিবাজি করছেন। তাই শিক্ষা সেতু অ্যাপ নিয়ে নানা প্রশ্ন উঠছে। এছাড়া নেট না থাকলে আরও সমস্যা। সব মিলিয়ে এই শিক্ষা সেতু অ্যাপ নিয়ে এখন শিক্ষক মহলে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। বদরপুর জুয়াই 6 নম্বর জাতীয় সড়কে লুমসুলুং টোলগেটের পাশের পাহাড় থেকে লাগাতার বৃষ্টির জল নেমে আসায় ওই সড়ক দিয়ে যান চলাচল দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে। আজ সকাল 8টা থেকে ওই স্থানে পাহাড়ের জল নেমে আসায় যান চলাচল প্রায় 3 ঘন্টা বন্ধ ছিল। জলের সঙ্গে কাদা, পাথর এবং মাটি ক্রমাগত নেমে আসায় সড়কের ওই অংশের অবস্থা অত্যন্ত বেহাল হয়ে পড়েছে। খুব জরুরি না হলে ওই সড়ক দিয়ে চলাচল না করার আহ্বান জানিয়েছে মেঘালয় প্রশাসন। শিলচর রামনগর ডন বস্কো স্কুলের প্রশ্নকাণ্ডে সরব হয়েছে বরাকের আওয়াজ এনজিও। ঘটনার প্রতিবাদে আজ এনজিওর কর্মকর্তারা বিক্ষোভ প্রদর্শনে নামার আগে স্কুল কর্তৃপক্ষ তাদের সঙ্গে বৈঠকে বসেন এবং ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন স্কুল কর্তৃপক্ষ। স্কুল ব্রাদারের সঙ্গে বৈঠকে এনজিও কর্মকর্তারা সাফ জানিয়ে দেন আগামীতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। একই সঙ্গে এনজিও কর্মকর্তারা জানান আগামী 2-3 দিনের মধ্যে ডন বস্কো সহ প্রতিটি স্কুলের সাইনবোর্ড এবং স্কুল বাসে ইংরেজির পাশাপাশি বাংলায় লেখা থাকতে হবে। আজকের বৈঠকে স্কুল ব্রাদার এনজিও কর্মকর্তাদের আশ্বাস দিয়ে বলেন এ ব্যাপারে স্কুল পরিচালন কমিটির সঙ্গে আলোচনা করে তিনি বিহিত ব্যবস্থা নেবেন। বৈঠকে উপস্থিত ছিলেন বরাকের আওয়াজের পক্ষে মান্না দেবনাথ, জয়দীপ দত্ত, অমিতাভ দে, শান্তনু রায়, ঝঙ্কার পাল এবং সৌমিত্র দত্ত রায় বাপি। যুব নেতা রয়েছেন এখানে সৌমিত্র দত্ত রায় বাপি। আমরা জিজ্ঞেস করবো আজকে এই প্রতিনিধি দল বরাকের আওয়াজের পক্ষ থেকে ব্রাদার রেজি জোসেফকে কি প্রস্তাব দেওয়া হয়েছিল? আমরা এই গত কয়েকদিনের বিতর্ক দেখে আজকে ডন বস্কো স্কুলে এসেছিলাম ব্রাদারের সঙ্গে দেখা করতে। আমরা ব্রাদারের কাছে 3টা প্রস্তাব রেখেছি। যেটা প্রথম প্রস্তাব, আগামী দিনে যেন এরকম কোনো বিতর্ক সমাজে বেরিয়ে না আসে। আজকে বরাক উপত্যকা বাঙালি প্রধান জায়গা, সেখানে বাংলা পড়ানোটা বাংলার মতোই যেন হয়, পড়াশোনার ব্যাপারটা স্কুলের, তারপর যাতে বাংলাটা খুব ভালোভাবে বাচ্চাদের শেখানো হয়, সেটা আমাদের 1 নম্বর প্রস্তাব ছিল। আমাদের 2 নম্বর প্রস্তাব যেটা ছিল, এটা শুধু ডন বস্কো স্কুলের জন্য নয়, এটা শিলচরে বা বরাক উপত্যকাতে প্রতিটা স্কুলের যে স্কুলগুলো নিজেদের সাইনবোর্ড ইংরেজির সঙ্গে বাংলাতেও লিখতে হবে এবং যে যে স্কুলের বাস সার্ভিস আছে সবাই বাসের মধ্যে ইংরেজিতে লেখা থাকুক, তৎসঙ্গে বাংলাতেও স্কুলের নাম লিখে রাখতে হবে। উনি আমাদের প্রস্তাব গ্রহণ করেছেন এবং আমাদের একটা আশ্বাস দিয়েছেন যে এই গ্রীষ্মের বন্ধের মধ্যেই সেটার কোনো একটা বিহিত ব্যবস্থা ওনারা নেবেন। বাকি উনিও যথেষ্ট সহযোগিতাপূর্ণ কথা।
এবং ওনারা এটাও জানিয়েছেন যে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য স্কুল কর্তৃপক্ষ দুঃখিত। আমরা আপনাদের মাধ্যমে ডন বস্কো স্কুল ছাড়াও বরাক উপত্যকা এবং শিলচরের প্রতিটি স্কুল কর্তৃপক্ষের কাছে আবেদন রাখছি যে যেহেতু গ্রীষ্মের বন্ধ শুরু হয়ে গেছে, গ্রীষ্মের বন্ধ খোলার আগে প্রতিটা স্কুলে বাংলায় সাইনবোর্ড এবং নিজেদের ভেহিকলের মধ্যে বাস সার্ভিসের মধ্যে বাংলা স্কুলের নাম লিখে রাখতে হবে। যদি এটা না করা হয়, আমরা বরাকের আওয়াজ থেকে শহরে এরকম বাংলার নাম না লেখা বাসে প্রতিরোধ করব এবং স্কুলের সামনে আমরা আগামী দিনে ধর্নায় বসবো যে স্কুল আমাদের এই দাবি মানতে অপারগ হবে। এটা আমরা বরাকের আওয়াজের পক্ষ থেকে জানিয়ে রাখছি। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, NS Avenue, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। বিনা অপারেশনে দীর্ঘ 10 বৎসর যাবৎ গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায়। অর্শ, ভগন্দর, নালিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9957009975 এই টেলিফোন নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তারাপুর END কলোনি পয়েন্ট, শিলচর, কাছাড়। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। EMI সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনার সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। মাদক নেশা থেকে মুক্তির পথ দেখাচ্ছে শিলচরের নির্ভরযোগ্য এবং সব ধরনের সুবিধাযুক্ত নেশা মুক্তি পুনর্বাসন কেন্দ্র লাইফলাইন হেল্পিং সোসাইটি। নেশার সর্বনাশ থেকে মুক্তি পেতে সুনাই রোডের যাওয়া মোটর সাইকেলের শোরুমের উল্টো দিকের গলিতে এই নেশা মুক্তি কেন্দ্রের যোগাযোগের নম্বরগুলি হল 9365509880 এবং 7002443962।
এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। ফিরে এলাম বিরতির পর। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের শতবর্ষ পূর্তি উপলক্ষে চলছে জাগৃতি অভিযান। আজ স্বামী বৈকুণ্ঠানন্দ মহারাজের উপস্থিতিতে শিলকুড়ি গুরুকুল আদর্শ বিদ্যা মন্দিরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে পড়ুয়াদের মধ্যে অঙ্কন, রচনা এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন স্বামী বৈকুণ্ঠানন্দ মহারাজ। ভালুক, সিংহ, তিমিঙ্গিল, এরকম লক্ষ লক্ষ স্পিসিস আছে অ্যানিম্যাল কিংডমে, কিন্তু সব থেকে পৃথক এই আমরা মনুষ্য স্পিসিস। কেন পৃথক? না অন্য কোনো অ্যানিম্যালের স্কুল নেই, কলেজ নেই, ইউনিভার্সিটি নেই, কেবল মানুষের আছে। এটা একটা বিস্ময়কর ব্যাপার না এই সৃষ্টিতে, এই পৃথিবীতে। তার কারণটি হলো যে আমাদের স্রষ্টা যিনি, সেই স্রষ্টা আমাদেরকে মন দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, যেটা অন্য কোনো প্রাণী নেই। তারা ইনস্টিংক্টের দ্বারা চালিত হয়। এগুলো তোমরা ক্লাসরুমে শুনেছ। তো এখন আমরা একটু বিচার করব যে এই যে মানুষ শিক্ষিত হওয়ার সাথে সাথে নিজের মনকে, ওই যে চাষ, জমিকে যেমন চাষ করলে তা থেকে ফসল পাই, সেইরূপ মনরূপ জমিকে চাষ করে মনোরাজ্যের ফসল স্বরূপ আমরা কি পেয়েছি না সভ্যতার আইটেমগুলো পেয়েছি। সেগুলো কি? কাব্য, সাহিত্য, শিল্প, বিজ্ঞান, সঙ্গীত, এসব কিছু মন থেকেই উঠে এসেছে। ড্রিম সেলিব্রেশনের উদ্যোগে শনিবার শিলচর প্রায়োগিক হিন্দি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরে স্কুলের ছাত্রাবাসে থাকা পড়ুয়াদের চিকিৎসা করে ওষুধ তুলে দেন ড্রিম সেলিব্রেশনের কর্মকর্তারা। শিবির শেষে ড্রিম সেলিব্রেশনের ফাউন্ডার সোনালী বণিক বিস্তারিত তুলে ধরেন। এখানে একটা হিন্দি স্কুলে হেলথ ক্যাম্প হবে, তো আমাদের ড্রিম সেলিব্রেশনের পক্ষ থেকে আমাদের সুমিতা সিং, তারপরে গিয়ে সন্দীপ্ত, আরও অন্যরাও আছে, ওরাও এসছে, টিচার্সরা আছে, স্টুডেন্টসরা আছে, সবাই আছে। তো ওইখানে ওরা বাচ্চারাও আছে। এখানে সবাই ডক্টর শারমিন ও দেখেছে, দেখে এখানে বিনামূল্যে আমরা ওদেরকে ওষুধ প্রদান করানো হয়েছে। কেশব সড়ক সংস্কৃতি সুরভির ব্যবস্থাপনায় গতকাল বর্ণিব্রিজ বাগান এলপি স্কুলে এক চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। শিবিরের চিকিৎসক ছিলেন শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের ডক্টর অনিন্দ ঘোষ, ডক্টর সিদ্ধার্থ এবং সুরভির চিকিৎসক ডক্টর নবগোপাল চন্দ। শিবিরে 221 জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এছাড়াও 70 জনের মধ্যে বিনামূল্যে ফেনাইল বিতরণ করে সুরভি। উপস্থিত ছিলেন সংস্থার পক্ষে যুগ্ম সচিব সৌমিত্র দত্ত রায়, স্কুলের প্রধান শিক্ষক তথা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যকর্তা বিমান বিহারী নাথ, রামু রবিদাস সহ অন্যান্যরা। পশ্চিম শিলচর এলাকার নিট উত্তীর্ণ পড়ুয়াদের সম্বর্ধনা জানালো বরযাত্রাপুর আলনুর পাবলিক স্কুল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুল অধ্যক্ষ ডক্টর ফরিদ আহমেদ লস্কর।
গতকাল সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে কৃতি 10 জন পড়ুয়াকে সম্বর্ধনা জানান বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাঝার ভূঁইয়া, উপত্যকার বিশিষ্ট ইসলামিক স্কলার আব্দুল বাসি কাছিমি প্রমুখ। কর্ডোবা, গ্রানাডা, আলহামরা পৃথিবীর বিখ্যাত ইউনিভার্সিটি তার প্রতিষ্ঠিত করেছে এবং আমরা সবাই খুশি হব, ছেলেরা খুশি হবে। সেই সমস্ত প্রতিষ্ঠান থেকে কেবল মৌলানা প্রস্তুত করেছে, কেবল মুসলমান ডাক্তার প্রস্তুত করেছে, ইউরোপকে শিক্ষার দ্বার খুলে দিয়েছে। কর্ডোবা, গ্রানাডা, আলহামরা এ সমস্ত ইউনিভার্সিটিতে ইউরোপে, আমেরিকা জ্ঞান পিপাসুরা এসে ছাত্র হয়ে মুসলমানদের কাছ থেকে শিক্ষা অর্জন করেছে। আমি অনুরোধ করব, দীর্ঘ বর্ণনা বক্তব্য পশ্চিম শিলচর আলনুর যে সামান্য একটা শিক্ষার আলো বীজ বপন করেছে, এটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন। বর্তমানে বদরপুর বরাক উপত্যকার একটা শিক্ষার কেন্দ্র হিসাবে পরিণত হয়েছে। একটা অল ইন্ডিয়া লেভেলের কম্পিটিশন, সেই লেভেলে অনেক ছাত্র অনেক জায়গা থেকে যায়। আজকাল তো বিশেষ করে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড স্কুল করেছে, যেগুলো ধনী মানুষের ছেলেমেয়েরা পড়াশোনা করে, সেগুলো অন্যরকম, যেটা আমরা কল্পনা করতে পারি। কিন্তু সেই সবের সঙ্গে কম্পিটিশন করে আমাদের এই অঞ্চলের ছেলেমেয়েরা যে অ্যাচিভ করেছে, এটা বলব তার পিছনে নিশ্চয় একটা শক্তি আছে। আজকে এই আলনুর স্কুলের মতো আরো যারা আছে, তারা এখানে কাজ করে যাচ্ছেন। আমি খুব আনন্দিত এবং স্পেশালি ধন্যবাদ দিচ্ছি আলনুর স্কুলকে। তারা অন্তত যারা যারা পাস করেছে হাইলাইট করেছে সমাজে, যাতে অন্যান্য স্টুডেন্টরা সেখান থেকে ইন্সপিরেশন পেতে। অসমমালা প্রকল্পের অধীন শিলচর জয়ন্তিয়া সড়কের কাজ ধীর গতিতে চলায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন বরখোলা প্রথম খণ্ডের জনগণ। শনিবার এ নিয়ে তাদের দুর্ভোগের কথা তুলে ধরেন সাজ্জাদ আহমেদ বরভূঁইয়া, বাপ্পা দাস, পিকলু দাস, দিলীপ মালাকার প্রমুখ। তারা এ নিয়ে 7 দিনের সময়সীমা বেঁধে দিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। আজকে বিগত প্রায় 1 বছর থেকে শিলচর জয়ন্তিয়া রোড কাজ চলছে আসামমালার, কিন্তু আমাদের বরখোলা পার্ট 1-এ নিয়ার বাস স্ট্যান্ড থেকে হাতিপুরা রোডের বুক পর্যন্ত যে রাস্তার জ্বলন্ত সমস্যা, সেই সমস্যা নিয়ে পাবলিক কন্ট্রাক্টর মহাশয়কে বা প্রশাসনকে বারবার অবগতি করার পরও সেই রাস্তার কাজ কন্ট্রাক্টর মহাশয় কিছু কিছু জায়গায় করেন নেই, গর্ত করে রেখেছেন। বরখোলা পুরানা বাস স্ট্যান্ডে এই দেখেন কী অবস্থা, গাড়ি ঝুঁকি নিয়ে চলছে। কোন সময় গাড়ি দোকানের উপরে পড়বে। তাই আমার সঙ্গে এই বাস স্ট্যান্ডের দোকানদারগণ আছেন, তারা বলতে পারবেন। এবং নির্বাচন আসলেই প্রত্যেক দলের প্রতিনিধিরা বড় বড় কথা বলেন যে আমাদেরকে ভোট দেন, আমরা কাজ করব। আর নির্বাচন চলে গেলেই ওদের কোনো পাত্তা পাওয়া যায় নেই। আমাদের বর্তমান এমপি উনি 1 লক্ষের অধিক ভোট বরখোলা থেকে পেয়েছেন। ওনার কাছে আমি বিলম্ব অনুরোধ করব কন্ট্রাক্টর মহাশয়ের সঙ্গে আলোচনা করে অতি সত্বর আমাদের এই সমস্যাটি, এই রাস্তার সমস্যাটি পদক্ষেপ নেওয়ার জন্য। এবং আমাদের স্থানীয় বিধায়ক আছেন, বিধায়ককে আমি বলবো আপনার সরজমিনে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা করার জন্য। এবং আমি জানি যে কোনো রাস্তার কাজ করার আগে কারেন্টের লাইন ঠিক করতে হয় এবং জলের লাইন ঠিক করতে হয়। আমাদের বরখোলা পার্ট 1-এ যে পিএইচির জল দেওয়া হয় 2 দিন পর পর লাইন জিসিবি দিয়ে নষ্ট করে, এবং আমরা যে জল আমরা পাই সেই জলটা খাওয়ার কোনো উপযোগী নয়। জলটা পুরা গুলা, এই জল খেয়ে মানুষ আরও অসুস্থ হবে। এবং এখানে জলের জল জীবন মিশনের কমিটি আছে, এরা কেউ প্রতিবাদ করলে কোনো আমাদের প্রতিবাদ কেউ হয় নাই।
শান্তিপূর্ণভাবে ঈদুল আজহা পালনের আহ্বান জানিয়েছেন উত্তর পূর্ব আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা মৌলানা সারিমুল হক লস্কর। গতকাল এক সাংবাদিক বৈঠকে এই আহ্বান জানান বিশিষ্ট এই ইসলামিক পণ্ডিত। একই সঙ্গে তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। ঈদুল আজহা 17 জুন সোমবার। ঈদুল আজহা ইহা ইসলামের বহুত বড় একটি পর্ব, যা নাকি মানুষের পশুত্বকে উৎসর্গ করা হয়ে থাকে। তাই বিদ্রোহী কবি নজরুল ইসলাম বলেছিলেন, হত্যা নয় এ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন। তো এই ঈদুল আজহা সম্পর্কে গতকাল ডিসি অফিসেও মিটিং হয়েছে। আমরা বলেছি যে আমাদের হাইলাকান্দি অত্যন্ত শান্তিপ্রিয় একটি জায়গা, যা ডিডিসিও আমার সঙ্গে সহমত পোষণ করেছেন। আমি বলছি যে হাইলাকান্দি অত্যন্ত শান্তিপ্রিয় একটি জায়গা, যেখানে যারা হিন্দু আছেন মুসলমানদের সঙ্গে সুন্দরভাবে চলাফেরা করেন, মুসলমানরাও তাদের সঙ্গে চলাফেরা করেন। অবশ্য মাঝে মধ্যে কিছু দুষ্কৃতকারী তাদেরকে উভয় সম্প্রদায়কে প্ররোচনা দিয়ে কোনো সময় সংঘাতের সৃষ্টি করে থাকে। শিলচর রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো এক যুবকের। আজ সকালে শিলচর মহিষাসন ট্রেনের নিচে পড়ে মৃত্যু হয় ওই যুবকের। তবে মৃত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। করিমগঞ্জে ফের চুরির ঘটনা। এবার শহরের একটি মদের দোকান থেকে 90,000 টাকা হাতিয়ে নিয়ে গেল চোরের দল। দোকানের চাল কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকার পাশাপাশি দামি মদের বোতল হাতিয়ে নিয়েছে দুষ্কৃতীর দলটি। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। আমরা তো কালকে রাত 10টার সময় দোকান বন্ধ ক্লোজিং করে গেছি। কালকে বৃষ্টি আসছিল বেশি, এই জন্য ক্যাশটা নেওয়া হয়েছে না। ক্যাশ পুরা কালকে বিক্রি সব আছে এখানে ধুয়ে গেছি। আমরা তো সকালে মিলাই দিই, সকালে আইসি আওয়ার পরে ছাটা অর্ধেক উঠাইছি, উঠার পরে দেখি এই জায়গার আপনার মাল ফালানি পরে তো দেখি আমার তো আর কিতাব খুঁজতাম আমার সাথে। তারপরে ভিতরে ঢুকলাম, ভিতরে গেলে এখানে ক্যাশ উস না, এদিক দিয়ে ভাঙ্গা। তারপরে তো আটাও লাগালো, তারপরে বাবারে ফোন করে বাবা করে থানা ফোন করলো। অনুমানে কত টাকার মাল হইব? 80-90,000 ক্যাশ আছে। আর এখন স্টক বলছি না, স্টকের সন্দেহ নেই কারোর? সন্দেহ তো আপনার পুলিশ আইছে, ফুটেজ চেক করেছে রাজুটুলের। তো এরা দেখলো একটা 20 কি 22 নাগাদ ঢুকছে, আর 2টা 45-এ বার হয়ে গেছে। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। নিউ শিলচর এলাকায় মিনি বন্যা, মানুষের দুর্ভোগ চূড়ান্তে। মণিপুর থেকে অসমে আশ্রিতের স্রোত অব্যাহত। জিরিবাম এবং কাছাড়ের পুলিশ সুপারের বৈঠক। শিক্ষা সেতু অ্যাপ নিয়ে আতঙ্কে শিক্ষকরা। প্রতিটি স্কুলের প্রথম পিরিয়ড নষ্ট হচ্ছে। ঈদের কুরবানি নিয়ে প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান বজরং দলের। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।